আচ্ছা, বাবল সর্টিং বেসিক্যালি জাভার ওয়ান অফ দ্য সর্টিং মেথড, এন্ড জাভার বিভিন্ন সর্টিং মেথড আছে, বিভিন্ন এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে। সো তার মধ্যে বাবল একটা। অ্যান্ড এটার মধ্যে আচ্ছা আমি ফার্স্ট স্টেপ বুঝাই নিই। এটা হচ্ছে একটা আনসর্টেড অ্যারে, অ্যান্ড এটা আমার ফিউচারে কোড করার জন্য কিছু জিনিস লাগবে, লুপ ট্র্যাক করা লাগবে। এটা আপাতত আমরা মাথা ব্যথা না করে এই জিনিসটা নিয়ে আমরা এটাই ফোকাস করি। সো আমরা এটা একটা আনসর্টেড অ্যারে, ধরে নিলাম এটাকে আমার ছোট থেকে বড়ভাবে সাজাতে হবে। এখন বাবল সর্টিং মেথডে কিভাবে করব? আচ্ছা, সো বাবল সর্টিং মেথডে ফার্স্টে যে জিনিসটা করে, পাশাপাশি দুটা এলিমেন্ট জাস্ট দুটা করে চেক করে। সো আমার এখানে এই দুটার মধ্যে চেক করে দেখবে কোনটা বড় অথবা ছোট। যেহেতু আমরা বড় হিসাব করতেছি, ছোট থেকে বড়তে যাব, সো যে জিনিসটা বড় থাকবে সেটা রাইট সাইডে পাঠিয়ে দিবে। আবার এই দুটার মধ্যে করবে, আবার এই দুটার মধ্যে করবে, মানে এরকম করতে করতে সে রাইটে পাঠাতে একসময় সবচেয়ে ছোটটা বামে চলে আসবে। সো আমি যদি এক্সাম্পল দেখতে চাই, সো আমি ফার্স্টে 3 and 8 এর মধ্যে ফার্স্ট লুপে ঢুকলাম, ফার্স্টে 3 and 8 এর মধ্যে কম্পেয়ার করতেছি। 8 যেহেতু অলরেডি বড়, সো আমার তো আর কোন ভাবে পাঠানোর দরকার নেই। সো এটা ঠিক আছে। অ্যান্ড 8 আর 5 এর মধ্যে কম্পেয়ার করলে এখানে কিন্তু 5 ছোট 8 এর চেয়ে। সো 5 এর তো বামে থাকার কথা, 8 এর ডানে থাকার কথা। সো আমি এটার মধ্যে সলভ করে ফেলি ফাইনালি। সো সলভ করার পর এখন আবার 8 and 1 এর মধ্যে আমার কম্পেয়ার করতে হবে। এখানেও সেম জিনিস, এখানে 8 হচ্ছে আমাদের বড় ভ্যালু, 1 ছোট ভ্যালু, সেম গোজ ফর 8 and 4। এভাবে সলভ হতে হতে আচ্ছা এখানে একটা ইন্টারেস্ট জিনিস, আমার 8 কিন্তু অলরেডি শর্ট হয়ে গেছে। লাইক আমার 8 হচ্ছে এখানকার সবচেয়ে বড় ভ্যালু, অ্যান্ড 8 হচ্ছে সব ডানে আছে। সবচেয়ে বড় ভ্যালু তো সবার ডানে থাকবে, রাইট? সবচেয়ে ছোট থেকে স্টার্ট হবে, সবচেয়ে বড়তে শেষ হবে। সো আমার একটা হেডেক অলরেডি গন। এখন আমি নেক্সট লুপে ঢুকতে পারি। আচ্ছা, এখানে আমার ফার্স্ট লুপে আমার চেক কেসেস ছিল 4বার। এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আমার কেন কমতে থাকবে এটা আমরা কোডে গেলে বুঝবো। এখন সেকেন্ড লুপের মধ্যে আমি 3 and 5 চেক করলাম, অ্যান্ড 3 and 5 অলরেডি সর্টেড আছে, তো সমস্যা নেই। 5 and 1 এর মধ্যে 1 বামে থাকার কথা, 1কে বামে নিয়ে আসলাম। 5 and 4 এর মধ্যে সেম জিনিস, 5 বড়, 5 ডানে যাবে। অ্যান্ড ফাইনালি আমার লুপ 2 এখানে এন্ড। লুপ 2তে চেক টাইম ছিল 3, অ্যান্ড লুপ 4 এ যদি এন্টার করি, সো লুপ 3তে এন্টার করি। লুপ 3তে আমার 3 and 1 এর মধ্যে 1 ছোট, সো 1 সলভ হয়ে গেল। 3 and 4 ঠিক আছে, ঠিক চার জায়গার মতো। আচ্ছা, আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু অলরেডি আবার 3টা ভ্যালু শর্ট হয়ে গেছে, লাইক 8, 5, 4 এভাবে কিন্তু থাকার কথা, রাইট? সো এই 3টা জিনিস আমার অলরেডি সর্টেড। এখন আমি আরও যদি যেতে চাই, আমার 1 and 3 এর মধ্যে আছে, আইরনিক্যালি এই জিনিসটা আমার অলরেডি সর্টেড আছে, লুপ 4 এর মধ্যে শর্ট হয়ে গেল। আচ্ছা, লুপ 4 রান করার পর এখন কি আমার একটা ফিফথ লাইক লুপ রান করা দরকার আছে 1 যে সবার ছোট এটা ডিক্লেয়ার করার জন্য? আসলে নাই। কজ আমার এতক্ষণ আমরা কি করতেছিলাম, সবচেয়ে বড় ভ্যালুগুলো ডানে পাঠাচ্ছিলাম। এখন সবচেয়ে বড় ভ্যালুগুলো যদি ডানে চলেছে, সবচেয়ে ছোট ভ্যালু তো বামেই থাকবে, রাইট? আমার সো বেসিক্যালি এখানে আমার আরেকটা লুপ জাস্ট ওয়েস্ট অফ মেমোরি, সিপিইউ রান টাইম যাই হোক। সো আমি এই জিনিসটা বামে রেখে দিলাম। সো দ্যাটস ইট। আমার তো টোটাল লুপ কতগুলো ছিল? আচ্ছা, এখানে একটা প্যাটার্ন আছে, লেটস ফোকাস অন দ্যাট। আমার এখানে লেন্থ কত? লেন্থ হচ্ছে 5, এই আর এটার লেন্থ 5। সো আমার টোটাল লুপ রান করছে লেন্থ -1, অর্থাৎ 4বার। সো এই জিনিসটা আমরা কোডে কিভাবে দেখতে পারি, লেটস চেক দ্যাট আউট। অ্যান্ড কোডে দেখানোর আগে একটা জিনিস আগে বলে নেই, আমার এখানে 2টা লুপ আছে। এখানে লুপে যে জিনিসটা 2টা লুপ আছে, এটা হচ্ছে ফার্স্ট লুপ, এটা সেকেন্ড লুপ। সো আমরা কোডে চলে যাই, এখানে কোডটা লেখা আছে সামহাও। আমরা কোডটা আবার নতুন করে লিখবো, সমস্যা নেই। আচ্ছা, কোডের মধ্যে কাহিনী কি, আমার ফার্স্টে হচ্ছে একটা অ্যারে নেওয়া আছে, অ্যারে যেটা ছিল সেটাই। অ্যান্ড এটা হচ্ছে আমি লেনটাকে জাস্ট সুবিধার জন্য লেন একটা ভ্যারিয়েবল দিয়ে দিয়েছি। সো ফার্স্ট লুপ যেহেতু আমার ইন লেন্থ -1 বার চলে, কজ আমার একদম বামের যে ভ্যালুটা সেই ভ্যালুটা চেক করা দরকার হয় না, এই জন্য লেন্থ -1 বার চলে। সো আমি এটা রান করে নেই। এখানে আমার কন্ডিশন হচ্ছে আই লেস দেন লেন -1 আই প্লাস প্লাস। সো যাই হোক, সো আমার ফার্স্ট লুপ এখানে ডান। অ্যান্ড সেকেন্ড লুপের কাহিনী কি হচ্ছে, সেকেন্ড লুপে হচ্ছে ও ফার্স্ট বার 4বার রান করলো, সেকেন্ড বার 3বার, থার্ডে 2, অ্যান্ড ফাইনালি যে 1, অর্থাৎ প্রত্যেক কেসে ও একবার করে কমতে থাকে। আচ্ছা, একবার করে কমতে থাকে কিভাবে, এটা কিন্তু আমাদের অলরেডি জানার কথা। সো আমি আবার রিপিট করে নিচ্ছি, এখানে আমি 0 থেকে স্টার্ট হচ্ছে, সমস্যা নেই। সো এই সেকেন্ড লুপ একবার করে কমানোর জন্য আমরা কি করতে পারি? সো ফার্স্টে কিন্তু 4বার রান করছে, অর্থাৎ ফার্স্টে লেন্থ -1 বার। সো সেকেন্ড বার লেন্থ -1, লেন্থ -1, -2, লেন্থ -1, -2 কত হয়? 4 -2 2 হয়, অ্যান্ড 4 -3 হচ্ছে 1 হয়। তো প্রত্যেকবার 1 করে একটা জিনিস ভ্যারিয়েবল বাড়ে, এরকম একটা ভ্যারিয়েবল অ্যাড করলে কিন্তু হয়ে যাচ্ছে, রাইট?
সো এরকম একটা ভ্যারিয়েবল কি আছে আমাদের, আই আছে, আই প্রত্যেকবার এক করে বাড়ছে। কিভাবে আছে, লেটস চেক, যে লেস দেন n মাইনাস 1 মাইনাস আই, যে প্লাস প্লাস আছে। এটা কিভাবে মেক সেন্স করে, এটা হচ্ছে লেন্থ মাইনাস 1 তো গেল, যাই হোক লেন্থ মাইনাস 1 ফার্স্ট বার কতবার রান করবে, তাহলে ফার্স্ট বার আই ইকুয়ালস টু 0, সো লেন্থ মাইনাস 1 ইকুয়ালস টু 4। ফার্স্ট কেসে সে হচ্ছে 4বার রান করবে, 4বার রান করলো। সেকেন্ড কেসে তার 3বার রান করতে হবে, রাইট? 3বার রান করার জন্য লেন্থ মাইনাস 1 মাইনাস আই, সেকেন্ড কেসে কিন্তু আই 1 হয়ে যাচ্ছে। সো লেন্থ মাইনাস 1 মাইনাস 1 অর্থাৎ লেন্থ মাইনাস 2, লেন্থ মাইনাস 2 কত, 5 মাইনাস 2, 5 মাইনাস 2 হচ্ছে ও ম্যাথ ভুলে গেছে, 5 মাইনাস 2 3 হয়, আচ্ছা 3বার রান করবে, যাই হোক। সো আমাদের এই দুইটা লুপের কাজ গেল। এখন আমাদের ফাইনাল একটা টাস্ক বাকি। আমরা এতক্ষণ যে শর্ট করব বলতেছিলাম, সব করব বলতেছিলাম, সবটা কিভাবে করব, যেরকম যদি দেখতে চাই, আচ্ছা কোথায়, এই যে একই জায়গাটায় আমার এখানে ইন্ডেক্স হচ্ছে 0, এটার ইন্ডেক্স 1, 0-র ভ্যালু আমি 1-এ স্টোর করলাম, 1-এর ভ্যালু 0-তে স্টোর করলাম। এটা কিভাবে করতে পারি, লেটস চেক দ্যাট আউট। সো আমি ফার্স্টে একটা কন্ডিশন দিয়ে দিই। কন্ডিশন কখন আমার সব হবে, যদি আমার বাম সাইডের ভ্যালুটা ডান সাইডের থেকে বড় হয়। সো বাম সাইডের ভ্যালু তো ইন্ডেক্স, ছোট ইন্ডেক্স দিয়ে থাকে না, রাইট? সো ছোট ইন্ডেক্স যদি বলতে যাই, আমি ইন্ডেক্স ভ্যালুগুলো নেই, ইফ অ্যারের ইন্ডেক্স এভাবে আমরা বের করি। ইন্ডেক্স হচ্ছে এখান থেকে নিব, যেহেতু যে 0 থেকে স্টার্ট করতেছে, যে গ্রেটার দেন, এর পরের ইন্ডেক্সে কিভাবে যাবো, জের পরের ইন্ডেক্সে কিভাবে যাবো, ডেফিনেটলি জে প্লাস 1 দিয়ে যাবো নেক্সট ইন্ডেক্স। সো হ্যাঁ, এই জিনিসটা যদি হয় তাহলে কি হবে, অ্যারে জে এর ভ্যালু আমার ইকুয়ালস টু হয়ে যাবে অ্যারে জে প্লাস 1 এর, আর অ্যারে জে প্লাস 1 এর ভ্যালু হয়ে যাবে অ্যারে জে এর। সো সো আমার ফাইনাল সলভ হয়ে গেল, রাইট? আচ্ছা আমার কোনো সলভই হয় না আসলে, এখানে একটা ফ্ল আছে আমাদের। আমরা অ্যারে জে এর ভ্যালু কিন্তু অলরেডি অ্যারে জে প্লাস 1 এর ভ্যালুতে লাইক সলভ করে ফেলছি। অর্থাৎ এখন অ্যারে জে প্লাস 1 এর ভ্যালু যে আমি আবার অ্যারে জে দিচ্ছি, বেসিক্যালি আমি অ্যারে জে প্লাস 1 ইকুয়ালস টু অ্যারে জে প্লাস 1 এই জিনিসটাই লিখতেছি। সো দ্যাট দিস কোড ডাজন্ট মেক এনি সেন্স। সো এটা আমরা সলভ করবো কিভাবে, এটা আমরা আলাদাভাবে একটা ভ্যারিয়েবল টেম্প আনতে পারি, টেম্প ইকুয়ালস টু অ্যারে জে। এখন আমার অ্যারে জে এর ভ্যালু আপডেট করা হলো, আমার অ্যারে জে টেম্পের মধ্যে সেভ থাকবে। সো এখন যদি আমি অ্যারে জে প্লাস 1 অ্যারে জে এর ভ্যালু দিতে চাই, সো আমি তাহলে আমার এখানে টেম্প লিখলে হয়ে যাবে। আচ্ছা অ্যারে জে বলতেছি এরকম না, অ্যারের জে নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। সো যাই হোক, সো আমার ফাইনালি কোডটা হয়ে গেছে। আমার এত কমপ্লেক্স জিনিস ছিল, আমার কোডটা জাস্ট এটুক ছিল। আমার এখানে ফাইনালি একবার প্রিন্ট দিয়ে দিচ্ছি দেখার জন্য। সো লেটস চেক, আমার একটা আনসর্টেড অ্যারে আছে, আমি প্রিন্ট দিচ্ছি এটা সর্ট হয় কিনা। সো এটা আমার আউটপুট ছিল, yeah, that's actually sorted. আমার আউটপুট 1 3 4 5 8, আমার এটা এক্সপেক্টেড ছিল, রাইট? ছোট থেকে বড় হয়ে গেছে। So that's for today, guys. That was আমার bubble sorting in Java.